মানুষ, আমি আব্দুল কাদের থাকি বাগদাদের জমিনে, আর আমার দুই চক্ষু থাকে লোহে মাহফুজের উপর। ওয়ানা গায়াতুন ফি বিহারে ইলমিল্লাহ, আমি সব সময় খোদার প্রেমের সমুদ্রে ডুবে থাকি। হুজুর গাউসুল আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমি রাসাই, ওনার প্রসারতা, উনি বলেন আমি সব সময় আল্লাহর এলমের সমুদ্রে ডুবে থাকি। আমার কাছে হবে না হবে, কি হবে কি হবে না, কোন বিষয় আমার কাছে গোপন নয়। সুবহানাল্লাহ, এটা তো আল্লাহর রাসূল বলেছেন, মা ইয়াখফা আলাইয়া, আমার কাছে কোনো কিছু গোপন নয়। ইন্নী লা আরা খালফা যারি, আমি সামনে যেভাবে দেখি, আমি পিছনেও সেভাবে দেখি, দিনে যেভাবে দেখি, রাতেও সেভাবে দেখি, কাছে যেভাবে দেখি, দূরেও সেভাবে দেখি, আলোতে যেভাবে দেখি সেইভাবে আমি আঁধারেও দেখি, উপরে যেভাবে দেখি নিচেও একসাথে সেভাবে দেখি। এগুলো তো আমার নবীর শান। নবীর জগতের মধ্যে আল্লাহ আমার নবীকে কোয়ালিটি দিয়েছেন, বেলায়েতের জগতে গৌসুল আজমকে দিয়েছেন। এত বড় পাওয়ারফুল ক্ষমতার একজন অধিকারী ইনি হলেন গৌসুল আজম জিলানী। এই জন্য ওনার মেসেজ শুনে, ওনার কথা শুনে, ওনার পাবলিসিটি শুনে, আর পরে নয় আগে পর্যন্ত হযরতে খাজা জুনায়েদ বাগদাদী সৈয়দুত তায়েফা মসজিদের মিম্বরে দাঁড়িয়ে বলতেছেন, শত শত বছর আগে হযরতে আবু বকর বাতায়েহি শত শত বছর আগে মিম্বরে দাঁড়িয়ে বলতেছেন, এই দুনিয়ার মানুষ অনতি বিলম্বে বাগদাদের জমিনে এমন এক মানুষ আসবে যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে আদিষ্ট হবে। এই কথা বলার জন্য কদমি হাযিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিয়্যিন ওয়া ওয়ালিয়াতিন লিল্লাহি তাআলা সিওয়া সাহাবা ওয়াত তাবিঈন ওয়াল আইম্মাতিদ্দীন। বড় বলুন সুবহানাল্লাহ। সেই মানুষ আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হবে মিম্বরের মধ্যে উঠে দাঁড়িয়ে কথা বলার জন্য। সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মাতি, মুস্তামবিতিন, মুজতাহিদিন, মাযহাবের আইম্মা ইমামগণ সারা এরপর থেকে যত আল্লাহর ওলি আসবে ওনাকে হুকুম দেওয়া হবে কথা বলার জন্য। আমার এই দুই কদম পৃথিবীর জমিনে সমস্ত ওলিদের খাদের উপর হবে। এটা গৌসপাক বাস্তবে বলেছেন। বাগদাদের জামে মসজিদের মিম্বর শরীফে বসে বলেছিলেন, কদমি হাযিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিয়্যিন ওয়া ওয়ালিয়াতিন। বলার সাথে সাথে একদম মিম্বরের পাশে কাছে নিকটে বসা ছিলেন হযরতে আলী ইবনুল হাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন, হুজুর আমি আমার গর্দন সবার আগে ঝুঁকিয়ে দিলাম, আপনার কদম আমি আমার কাঁধে, বুকে, চোখে, মাথায় নিয়ে দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সদরে মাহফিল জানশিনে ইমাম আহলে সুন্নাত অধ্যক্ষ আল্লামা কাজী আবুল বায়ান হাশিম মুতাসিলুল আলী হাসনুল উলুম জামিয়া গাউসিয়া কামিল মাদ্রাসা দরবার হাশমি আলিয়া শরীফ अंजुमन मुहिब्बान रसूल गौसिया जिलानी कमेटी। सलाम नूर चश्मे अपनिया হুজুর গৌসুল আজম জিলানীর স্মরণে এই মাহফিল, ওই মাহফিল যে মাহফিলে হুজুর গৌসুল আজম জিলানী তশরিফ এনেছিলেন, ফুল ছিটিয়েছিলেন এবং বলেছেন, এটা আমার মাহফিল, এটা আমার মাহফিল, এটা আমার। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা আজকের মাহফিল, 10 তারিখের মাহফিল, আরবি শরীফের এই রবিউল আখিরের 10 তারিখের মাহফিল, এটা আজকের মাহফিল। আমরা যারা এসেছি ধন্য, খুশকিসমত।
আলহামদুলিল্লাহ বলুন। বসুন সবাই। আল্লাহ আমাদের হাজিরিকে কবুল করুন। হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি তাজিম, সম্মান, মোহাব্বত, আদব, এতেকাদ, ঈমান, আকীদত ইমাম হাশেমির কত বেশি ছিল, যারা খেয়াল করেছেন দেখেছেন। কসিদা পড়ার সময় হুজুর কেবলা ওয়াক দামি আলা উনুকের রেজালি, এই মিসরা পড়ার সময় হুজুর কেবলা গর্দন ঝুঁকিয়ে দিতেন। আমি বারবার খেয়াল করেছি এটা। বসা অবস্থায় গর্দন ঝুঁকিয়ে দিতেন। সাহেব আবদাদ, আপনার এই বেলায়েতের গৌসিয়তের কদম আমার কাঁধের উপর। বাস, যেখানে আমার ইমাম, আমার মুর্শিদ গৌস পাকের আদব শিখিয়েছেন, আমাদের জন্য এটাই যথেষ্ট। আল্লাহ আমাদেরকে গৌস পাকের উসিলে এই মহামারী থেকে, ধর্মীয় মহামারী থেকে সবাইকে হেফাজত, দেশকে হেফাজত করুন, দেশকে রক্ষা করুন। ইয়া গৌস মুআজ্জম নূরে হুদা মুখতার নবী মুখতার খুদা, ইয়া গৌস মুআজ্জম নূরে হুদা মুখতার নবী মুখতার খুদা, সুলতান দো আলম কুতুবে উলা हैरान से जलालत अर्द समा, सुल्तान दो आलम कुतुबे उला हैरान से जलालत अर्द समा, या गौस मुअज्जम नूर हुदा मुख्तार नबी मुख्तार खुदा, दर सिद्क़ अमा सिद्दीक़ वसीक़, दर अदल अदालत जो अमरी, दर सिद्क़ अमा सिद्दीक़ वसीक़, दर अदल अदालत जो अमरी, कान हया उस्मा मुंशी, कान हया उस्मा मुंशी, मानिंद अली बा जोद सखा, सुल्तान दो आलम कुतुबे उला हैरान से जलालत अर्द समा, दर शरअ बिदायत पुरकारी छना के जाफर तैयारी, दर शरअ बिदायत पुरकारी छना के जाफर तैयारी, बरार से मुअल्ला सैयारी, बरार से मुअल्ला सैयारी, ऐ वाक़िफ़ राज़े औ अदना, सुल्तान दो आलम कुतुबे उला हैरान से जलालत अर्द समा, मोइने के गुलामे ताम तो शुद दरियो जागरे
आईने के गुलामे कामे तो शुद्ध दरियो जागरे इकराम तू शुद्ध शुद्ध हाजा अजा के गुलाम तू शुद्ध शुद्ध ख्वाजा अजा के गुलाम तू शुद्ध दारत तलब तस्लीम रादा सुल्तान दो आलम कुतुब आला हैरान से जलालत आरुद समा आसमान जमीन जे गौसे पाकेर सामने हैरान गम्भीर হয়ে যায় এই গৌসে পাকের কি তারিফের প্রশংসা আমরা করব আল্লাহ এই গৌসে পাকের ফুয়ুজাত বরকত দিয়ে আমাদের মুর্দা কলবকে জিন্দা আমিন। আমরা খতমে গৌসিয়া আলী শরীফ বাকি আছে সবাইকে নিয়ে পড়ার জন্য আজকে যেহেতু আজকের খতমে গৌসিয়া আর গোটা বছরের খতমে গৌসিয়া বেশ কম আছে সবাই বড় আওয়াজে মহব্বত নিয়ে আওয়াজ করে উচ্চারণ করে পড়বেন। আমরা অল্প সময়ে ইনশাআল্লাহ সমাপ্ত হবে। আমাকে আরেকটা নাতে রসুল পড়ার জন্য হুজুর বলতেছেন কিন্তু আমার এই সময় এখন এটার উপর প্রস্তুতি নিই নাই আমি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم بسم الله الرحمن الرحيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ومولانا محمد معدن الجود والكرم منبع العلم والحلم والحكم وعلى آله وأصحابه وبارك وسلم بسم الله الرحمن الرحيم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير بسم الله الرحمن الرحيم خذ بيدي شيئا لله يا حضرت شيخ سلطان سيد عبد القادر جيلاني المدد بسم الله الرحمن الرحيم سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد سيد المرسلين وعلى أرشد أولاده سيد عبد القادر جيلاني إمام الطريقة والأولياء الكاملين بسم الله الرحمن الرحيم رب أني مغلوب فانتصر بسم الله الرحمن الرحيم نصر من الله وفتح قريب بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع الحسن يسرا إن مع الحسن يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم يا باقي أنت الباقي بسم الله الرحمن الرحيم يا كافي أنت الكافي بسم الله الرحمن الرحيم يا شافي أنت الشافي بسم الله الرحمن الرحيم يا هادي أنت الهادي بسم الله الرحمن الرحيم يا وهاب هب لنا رزقا واسعا يا واسع بسم الله الرحمن الرحيم يا حي يا قيوم برحمتك أستغيث بسم الله الرحمن الرحيم لا إله إلا أنت سبحانك
كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. بسم الله الرحمن الرحيم. يا حضرة الشاه محي الدين مشکل کشا بالخیر. بسم الله الرحمن الرحيم. يا حضرة غوث الأعظم أغثنا بإذن الله. بسم الله الرحمن الرحيم. فسهل يا إلهي علينا كل صعب بحرمة النبي سيد الأبرار سهل. بسم الله الرحمن الرحيم. نادى عليا مظهر العجائب تجده عونا لك في النوائب كل هم وغم سينجلي بجلالك يا الله يا الله يا الله جل جلالك بنبوتك يا رسول الله يا رسول الله يا رسول الله صلى الله تعالى عليك وعلى آلك وأصحابك وأزواجك وأهل بيتك وبارك وسلم بولايتك يا علي يا علي يا علي رضي الله تعالى عنك وعنا معك بمحبوبيتك يا محي الدين يا محي الدين يا محي الدين رضي الله تعالى عنك وعنا معك بعنايتك يا معين الدين يا معين الدين يا معين الدين رضي الله تعالى عنك وعنا معك. بسم الله الرحمن الرحيم. يا حضرة الشيخ سيد عبد القادر جيلان شيئا لله. يا حضرة الشيخ سيد عبد القادر جيلان شيئا لله. يا حضرة الشيخ سيد عبد القادر جيلان شيئا لله. يا حضرة الشيخ سيد عبد القادر جيلان شيئا لله. يا حضرة الشيخ سيد عبد القادر جيلان شيئا لله. يا حضرة الشيخ سيد عبد القادر جيلان شيئا لله. يا حضرة الشيخ سيد عبد القادر جيلان شيئا لله. يا حضرة الشيخ سيد عبد القادر جيلان شيئا لله. يا حضرة الشيخ سيد عبد القادر جيلان شيئا لله. يا حضرة الشيخ سيد عبد القادر جيلان شيئا لله. يا حضرة الشيخ سيد عبد القادر جيلان شيئا لله. مشکلات بے عادت دارے نما شیئا للہ غوث اعظم پیر ماں ہما محتاج تو حاجت روا المدد یا غوث اعظم سیدہ خذ یدی یا صاحب جینا خذ یدی شیئا للہ انت نور الاحمدی وقت امداد یا شہر وقتار رس بغریات یا شہر وقتار امدادکن ازرن جگم آزادکن در دین و دنیا شادکن یا غوث اعظم دستگیر یا غوث اعظم دستگیر غوث اعظم بابا نے بے سر و سامہ مدد قبلہ دی مدد کعبہ امام مدد یا جناب غوث اعظم دستگیر کیجئے امدادیاں پیران پیر پیشس قضا رد کن بلا سبحانہ یا منتہا الہی دوائل حضرت غوث اعظم تستغیثو. بسم اللہ الرحمن الرحیم. الحمدللہ رب العالمین الرحمن الرحیم مالک یوم الدین ایاک نعبد و ایاک نستعین اهدنا الصراط المستقیم صراط الذین انعمت علیہم غیر المغضوب علیہم ولا الضالین. بسم اللہ الرحمن الرحیم. اللهم صل على سيدنا مولانا محمد معدن الجود والكرم منبع العلم والحلم والحكم وعلى آله وأصحابه وبارك وسلم. بسم الله الرحمن الرحيم. ربنا تقبل منا إنك أنت السميع العليم. بسم الله الرحمن الرحيم. وتب علينا إنك أنت التواب الرحيم. بسم الله الرحمن الرحيم. برحمتك يا أرحم الراحمين. آمين يا رب العالمين. السلام نور تشبيه سلام مرحبا يا غوث اعظم مرحبا سقاني الحب كاساتي بساني
وقلت للخمرة دعي تعالي السلام سأقمصت لنعبي في موسم فهمت لسدرتي بين الموالي السلام نور تشميميا السلام فقلت للسائر الأقطاب بالأمور بحالي فادخلوا أنتم رجالي السلام نور تشميميا السلام وهبوا واشربوا أنتم جنودي واستمتعكم بالموت مراري السلام نور تشميميا شربتم قدرتي من بعد سكري ولا نلتم ربي واتصالي السلام السلام عليكم مقامكم العلا جمعا ولكن مقامي فوقكم ما زال عالي السلام نور تشميميا أنا في حضرة التقريب وحدي يسرفني وحسبي ذو الجلال السلام نور تشميميا أنا الباقي وأشهد كل شيخ ومن في الرجال عمق مختاري السلام نور تشميميا كساني خلعة بدروس عزم وطب جنيب التيجان الكمالي السلام نور تشميميا وأطلعني على سر قديم وقلدني وأعطاني سوالي السلام نور تشميميا وولاني على الأقطاب جمعا وحبي نافذ في كل حال السلام نور تشميميا ولو ألقيت سري في بحار لصار الكل غورا في الزوال السلام نور تشميميا ولو ألقيت سري ففي جبال لدقت واختفت بين الرمال السلام نور تشميميا ولو ألقيت سري فوق نار لخمدت وانطفت من سر حالي السلام نور تشميميا ولو ألقيت سري فوق ميت لقام بقدرة المولى تعالي السلام نور تشميميا السلام عليكم وما منها شهور دهور تمر وتنقضي أقالي السلام نور تشميميا السلام عليكم وتخبرني بما يأتي ويجري وتعلمني فأبصر جدالي السلام نور تشميميا السلام عليكم مرينيهم والطب واشطح وظني ويفعل ما تساق الاسم علي السلام نور تشميميا السلام مريني لا تخف الله ربي أعطاني رفعة نلت المنال السلام نور تشميميا طلوني في السماء والأرض دقت وشعوص السعادة قد بداني السلام نور تشميميا السلام عليكم بلاد الله ملكي تحت حكمي ووطني قبل قلبي قد صفاني السلام السلام عليكم نظرت إلى بلاد الله جوعا كفرقلة على حكم الاتصال السلام نور تشميميا السلام عليكم وكل ولي على
نبي وإني على قدم النبي بدر الكمال سلام نور چشم أنبياء مريدي لا تخف وسم فإني عزو قاتل من ذا القتال سلام نور چشم أنبياء السلام درست العلم حتى صرت قطبا ونلت السعدان مولى الموالي سلام نور چشم أنبياء ومن بأولياء الله مثله ومن في العلم والتصديق حالي سلام نور چشم أنبياء رجال بهواجرهم صيام وفي ظلم الليالي كاللآلي سلام نور چشم أنبياء السلام على الشهر كذا ابن الرفاعي كان مني فيصدق في طريقي واشتغالي سلام نور چشم أنبياء السلام على الشهر أنا الحسني والمخدع مقامي وأقدامي على عنق الرجال سلام نور چشم أنبياء السلام على الرجال نبي هاشمي مكي حجازي وجد به الموالي سلام نور چشم أنبياء السلام على الرجال أنا الجيل محي الدين اسمي وأعلامي على رأس الجبال سلام نور چشم أنبياء السلام على الشهر وعبد القادر المشهور اسمي وجد صاحب العين الكمال سلام نور چشم أنبياء السلام على الشهر تقبلني ولا تردد سؤالي حفظني سيدي انظر بحالي السلام فهلل يا إلهي كل صعب بحق المصطفى بدر الكمال سلام نور چشم أنبياء السلام على الشهر مرحبا يا غوث اعظم مرحبا حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله صلى الله لا إله إلا 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 الله إلا الله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 بی کے گلشن میں آئی ہے تازہ بہار پڑھتے ہیں صلی اللہ علیہ وسلم آج داروں دیوار نبی جی اللہ اللہ لا الہ الا اللہ اللہ
اور ربیع الاول کو آیا در یتیم ماہ نبوت مہر رسالت صاحب خلق عظیم نبی تھی اللہ آیا والی دو جگدار اللہ کا مقبول شافع محشر ساقی کوثر تیرے محمد رسول نبی جی اللہ حمید و محمود اور محمد دو جگ کا سردار جان سے پیارا راج دلارا رحمت کی سرکار نبی تھی یاسین پاک میرے والا قرآن کی تفسیر حاضر و ناظر شاہد و قاسم سراج منیر نبی کی اللہ اول آخر سب کچھ جانے دیتے بعید و قریب غیب کی خبریں دینے والا اللہ کا پیارا حبیب نبی تھے اللہ دردمندوں کی سننے والا بے کس کا غم خوار دکھیا دلوں کا ہے وہ سہارا حامی روز شمار نبی تھی اللہ لا الہ الا اللہ حسن سراپا ذات کا مظہر اللہ کی برہان محسن اعظم رحمت عالم ہے وہ ایمان کی جان نبی تھی اللہ لا سب سے اکرم سب سے اشرف سب سے ہے وہ اعلیٰ مالک جنت قاسم نعمت سب سے ہے وہ بلندی تھی اللہ اللہ لا الہ
Allah, Allah, la ilaha illallah, Allah, Allah. سید مکی شاہ مدینہ پیارے نبی جی آئے چین لیا دل من موہن نے چاپ سا مکڑا ٹکائے نبی جی اللہ اللہ لا الہ الا اللہ پیاری صورت ہستا چہرہ منہ سے جڑتے پھول نور کا پتلا چاند سا ٹکڑا حق کا پیارا رسول نبی جی اللہ اللہ کفر و شرک کی کالی گڈھائیں ہو گئی ساری دور مشرق و مغرب ساری دنیا ہو گئی نور ہی نور نبی جی اللہ اللہ اسلامی سارے فرشتے آسمانوں سے آئے صبح ولادت پیارے نبی پر صلاۃ السلام پہنچائے نبی جی اللہ 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 لا الہ الا اللہ جبریل آئے جھولا جھولانے ڈوری دے دی شان سو جا رحمت عالم دو جگ کے سلطان نبی جی اللہ اللہ لا الہ الا اللہ اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা জানেন এটা আজকে আমাদের বাৎসরিক দিয়ারবি শরীফের মাহফিল হযরত ওয়ালিদ মুকাররম ইমাম আহলে সুন্নাত নয় বরং আমার দারদান কেবলার আব্বাজান আমার দারদান কেবলার নাম হচ্ছে শাসরি মৌলানা আসনুজ্জামান হাশিমি রহমতুল্লাহ আলাই তার আব্বাজানের নাম হচ্ছে মৌলানা আব্দুর রহিম রহমতুল্লাহ আলাই যিনি বার্মায় এক মসজিদে খতিব ছিলেন ওই খতিব থাকা অবস্থায় উনি ওখানে ইন্তেকাল করেছিলেন এবং ওখানে মসজিদের পাশেই ওনার দাফন হয়েছে ওখানে ওনার মাজারও রয়েছে আমার দাদা আব্বাজান আব্দুর রহিম রহমতুল্লাহ আলাই তো ওনার বাবা থেকেই এই মাহফিল শুরু হয়েছে নতুন কোনো গিয়ারি মিজরি বা গৌসে আজম জিলানি রাদিয়াল্লাহু তাআলা মাহফিল নয়
আমরা সুন্নি হলাম গৌসে আজমে বিশ্বাসী। গৌসে আজম মানে বড় সাহায্যকারী। কেউ কেউ বলেন যে গৌসে আজম বলা শিরিক। কেন? বড় সাহায্যকারী হচ্ছে কে? আল্লাহ। বড় সাহায্যকারী হচ্ছে কে? আল্লাহ। তাহলে হাদিসে পাক আপনারা যদি এই রুয়াতে হাদিস যদি আপনারা বিবেচনা করেন, তাহলে মুগিস, রিয়াস এই নামে, আমি মুগিস নামে বড় সাহায্যকারী, মুগিসুন মানে বড় সাহায্যকারী, মুগিসুন নামে আমি 4 জন আলফাজা হাদিসের মধ্যে, রুয়াতে হাদিসের মধ্যে 4 জনের নাম পেয়েছি আমি। যে 4 জনের নাম মুগিস ছিল, আমার রসুল তাকে মুগিস হিসেবে মুগিস বলে ডাকতেন। সাহাবায়ে কেরামরা তাকে মুগিস হিসেবে ডাকতেন। তাহলে এখানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে গৌসে আজম, বড় সাহায্যকারী, মুগিস এগুলো বলা যদি গুনাহ হতো, আমার রসুলের যাদের নামের মধ্যে কোনো প্রকারের খারাপই ছিল, নামের মধ্যে অশুদ্ধতা ছিল, যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি, একজন সাহাবা আমার রসুলের কাছে আসলেন, আসার পরে রসুলের কাছে রসুল জিজ্ঞাসা করেছেন তোমার নাম কি? রসুলকে উত্তর করেছিলেন যে আমার নাম হোজন। আমার নাম কি? হোজন। হোজন মানে পরিশানি, গমগিনী। হোজন মানে কি? দুঃখ। আল্লাহ রসুল তাকে বলেছিলেন যে তোমার নামটা ঠিক না, তোমার নাম শুদ্ধ করে দাও, সাহাল রাখো। তোমার নাম কি রাখো? সাহাল। অর্থাৎ সাহাল শব্দের অর্থ মৌলানা সাহেব আমরা বুঝতেছেন, সাহাল শব্দ হচ্ছে আসানি। হ্যাঁ, ওজন রাখিও না। ওজন নামটা অশুদ্ধ নাম। আমরা টেম্পু, মুখ সমুখ, বল্টু, নাট বল্টু অনেক প্রকার নাম রাখি না? তদনিয়ায় ওইযুগেও না জেনে না শুনে ওইরকম মানুষের নাম রেখে দিত। হ্যাঁ, তো নাম আমার রসুল পরিবর্তন করতে বলেছিলেন, কিন্তু করে নাই। সে এন্তেকাল করে, ওই সাহাবা এন্তেকাল করেছেন, প্রায় 120 বছর হায়াত পেয়েছিলেন। তার শতাধিক তার ছেলে পুত্র কন্যা সন্তান হয়েছিল, তার নাতিপতি সহ। সে আজীবন অত্যন্ত দুর্দশাগ্রস্ত অবস্থায় এন্তেকাল করেছিলেন। তো তাইলে আমার রসুলে এরকম অশুদ্ধ নাম যেগুলো পেয়েছিল সেগুলোকে শুদ্ধ করে দিয়েছিল। সেগুলো কি করে দিয়েছিল? শুদ্ধ করে দিয়েছিলেন। তাহলে মুগিস নামটা যদি কবিলায় বনু মুগিস নামে একটা কবিলার নামও রয়েছে আরবের মধ্যে। আরবের মধ্যে কবিলায় বনু মুগিস নামে একটা গোত্রের নামও রয়েছে। মুহাদ্দিসিনরা যারা বুখারীর যে রাবি বর্ণনাকারীদের ইতিহাস পড়েন, ওখানে কবিলায় বনু মুগিস, মুগিস নামে সাহাবাদের নাম পাওয়া যাবে। আমার রসুল মুগিস নামে সম্বোধন করে সাহাবার সাথে কথা বলেছেন, এরকম বর্ণনা পাওয়া যাবে। হ্যাঁ, তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে যারা এই গৌসুল আজম একজনই পৃথিবীতে, এই যে আমরা 12 ইমাম মানে 11 ইমাম চলে আসছেন। ইমাম মাহদি আসবেন কিয়ামতের আগে। হ্যাঁ, হাসান আসকারি পর্যন্ত ইমামতের মশলা শেষ। হাসান আসকারি পর্যন্ত গৌসুল আজম শেষ। 11 জন গৌসুল আজম। এরপরে গৌসুল আজমের আসনে আসীন হয়েছেন আমার সরকারের গৌসে আজম কিন্দিলে আসে নুরানি হজরতে গৌসে আজম আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও গৌসুল আজমের আসনে আসীন হয়েছেন। এরপর ওনার পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত ইমাম মাহদি আসা পর্যন্ত আর কোনো গৌসুল আজম কেউ হবে না। আর কোনো কেউ গৌসুল আজম হতে পারবো না। ওই 11 ইমামের পরে গৌসুল আজমের আসনে আসীন হয়েছেন আমার সরকারের গৌসুল আজম। এরপরে আর কেউ কি নয়, গৌসুল আজম নয়। আমার কথা বলার, আমি লম্বা কথা বলবো না। গৌসুল আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা 470 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন এবং 561 হিজরিতে ইন্তেকাল করেছিলেন। তার বাবার নাম আবু সালেহ জঙ্গি দোস্ত রহমতুল্লাহ আলাইহির কথা আপনারা শুনেছেন, ওলামায়ে কেরামগণ এতক্ষণ আলোচনা করেছেন। হ্যাঁ, অর্থাৎ
ওনার বাবাজান যে একজন মুত্তাকি পরহেজগার, পরের হক ধ্বংস করে নাই, পরের হক ধ্বংস করে নাই। ওনার গিলান বাড়িয়েছিলেন, জিলান, এটা দুই জায়গার নাম। গিলানও একটা জায়গার নাম, জিলানও একটা জায়গার নাম। গিলান থেকে বাগদাদ হচ্ছে 630 কিলোমিটার, জিলান থেকে বাগদাদ শরীফ হচ্ছে কি 630 কিলোমিটার। এই গিলান আবার 300 মাইল দূরে হচ্ছে গিলান শহরের অবস্থান। গিলান হচ্ছে ইরানে অবস্থিত, গিলান ওই জায়গাটা। তো গিলান এবং জিলান দুইটার সাথে সংশ্লিষ্ট আমার পুরুষ জিলানি দিল। ওনার আব্বাজানে রোজা রেখেছেন, রোজার ইফতারি করেছেন। একটা বেশে আসছে সেপ দিয়ে, সেপ মানে এটাকে কি বলা হয়, হ্যাঁ, নাশপাতি। একটা নাশপাতি খেয়ে খালে দিয়ে বেসে যাচ্ছে, একটা নাশপাতি খেয়ে কি করেছেন, ইফতার করেছেন। ইফতার করে কি কোন নামাজ এটা, ইফতারের পরে কোন নামাজ, মাগরিবের নামাজ। মাগরিবের নামাজ যখন দাঁড়াইছেন, তার কাছে ওই লজ্জত, ওই মজা, নামাজের ওই লজ্জত ওনার কাছে আসতেছে না। ওনার কাছে ওই মজা, যে মজাটা তিনি অন্যান্য নামাজে বা এর পূর্বে পড়েছেন আসরের নামাজ, আসরের নামাজে পেয়েছেন, ওই মজাটা মাগরিবের নামাজে তিনি পাচ্ছেন না। ফলশ্রুতিতে তিনি চিন্তা করলেন কি হলো যে তিনি ওই স্বাদ, ওই মজা, ওই লজ্জত পাচ্ছেন না কেন। এই প্রেক্ষিতে তার কাছে তার চিন্তা আসলো যে আমি ইফতার করেছি, তো কার জিনিস দিয়ে আমি ইফতার করেছি সেটা আমার কি নাই, আমি জানি না, খালে দিয়ে বেশ আসছে। তাহলে তার সফর শুরু হয়ে গেল ওই দিকে। আপনার বলেছেন তার সফর শুরু হয়ে গেছিল। এই নাশরুদ্দিটা কোথেকে আসতেছে ওইটা তালাশ করতে করতে তিনি আবদুল্লাহ সামেই, হ্যাঁ, হযরতে আবদুল্লাহ সামেই, যিনি ওনার নানা, ওনার নানার বাগানে গিয়ে বসলো। হ্যাঁ, হাঁটতে হাঁটতে যাইতে যেতে কয়েকদিনের পথ অতিবাহিত করে ওখানে গিয়ে পৌঁছেছিল। পৌঁছার পরে কি করেছিল, ও বাগানটা পেয়েছিল, যে বাগানটা খালের সাথে সংশ্লিষ্ট হয়েছে, বাগান থেকে নাশপাতি বলেছে। উনি ওখানে গিয়া ওই দোকানের, ওই বাগানের ম্যানেজার যিনি আছে তাকে বললো যে বাগানের মালিক কে। হ্যাঁ, তিনি বললেন যে এই বাগানের মালিক হচ্ছে অমুক, তাকে একটু ডেকে নিয়ে আসেন। হুজুর সৈয়দ গৌসে আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান ওনাকে বললেন যে আমি আমার দুর্বল হতো বা ইচ্ছা করে হোক, কোন ইচ্ছা করে হোক, আমি আপনার বাগানে একটা নাশপাতি খেয়ে ফেলেছি, আমাকে ক্ষমা করার জন্য আপনি শাস্তিমূলক কিছু বলতে হবে, করতে হবে, নাইলে এমনি মাফ করলে আমি ওই মাফকে গ্রহণ করব না, আমি ওই ক্ষমাকে ক্ষমা হিসেবে গ্রহণ করব না, আমাকে শাস্তি দেন, শাস্তি দিলে তারপরে আমার এই অপরাধটা কি হবে, ক্ষমা হবে। তো উনিও বুঝতে পেরেছিলেন, ওনার নানাও বুঝতে পেরেছিলেন যে ইনি আসলে সত্যিকার একজন কি খাঁটি মানুষ, একজন কি খাঁটি মানুষ, আমি খাঁটি মানুষকে পেয়েছি, তাকে আমি কাজে লাগাতে হবে। তিনি শর্ত দিলেন 8 বছর বা 12 বছর আমার বাগানের মালির কাজ করতে হবে, 8 বছর বা 12 বছর আমার বাগানের মালির কাজ করতে হবে। 8 বছর 12 বছর, 8 বছর বা 12 বছর মালির কাজ করিয়া তিনি কি করলেন, এই যে তার কাছে উপস্থিত হলেন যে 8 বছর পূর্ণ হয়েছে, আমার শাস্তি শেষ হয়েছে কিনা। তিনি বললেন না, এই 8 বছরটা তোমার কাজে লাগবে, তোমাকে 8টা শর্ত দেবো, সেটা মানতে হবে, সেটা করতে হবে, না করলে তোমার আগে করা প্রায়শ্চিত্ত, আগে করা চাকরি, এটা সব কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আগে করা সব তোমার চাকরি সব নষ্ট হয়ে যাবে। কি শর্ত? শর্ত হচ্ছে আমার একটা মেয়ে আছে, আপনারা শুনেছেন ওলামায়ে কেরামের জুবানে, আমার মেয়েটা বধির, বধির মানে কানে শুনে না, অন্ধ, অন্ধ মানে চোখে দেখে না, বোবা, হ্যাঁ, বোবা, কথা বলতে পারে না, ইত্যাদি ইত্যাদি। এরকম একটা মেয়েকে আপনি বিবাহ করতে পারেন। সে মাজুর, সে হাঁটতেও পারে না, সে মাজুর, সে হাঁটতেও পারে না, সে বলল গুত্ত, যে কি বলা হয়, হুজুর সৈয়দ গৌসে আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা দানের শর্ত কবুল করে উনি বিয়ে করতে রাজি হলেন। যখন বাসর ঘরে গেল, তখন দেখলে একজন সুন্দর, পূর্ব সুন্দরী রমণী ওই বাসর ঘরের মধ্যে বসা, এবং কি করতেছেন,
বাসর ঘরের মধ্যে তার হুজুর সৈয়দনা গৌসে আজম জিলানীর আব্বাজানের জন্য অপেক্ষা করছেন। তিনি ওখান থেকে যখন তখন বেরিয়ে চলে আসতেন। নানা বললো যে আপনি বের হয়ে গেলেন কেন? যে ওখানে আপনি যে শর্তগুলো বলেছেন ওই মহিলার কাছে ওই শর্তগুলো নয়, বরং ওটা একজন ভালো, একজন উন্নত, সুন্দর রমণী এবং সুঠামদেহী এবং পা আছে, হাত আছে, চৌক আছে, কান আছে, সব কিছু শুনে এরকম একজন মহিলা আমি বসা দেখেছি, সেই জন্য আমি চলে আসছি। তো আবদুল্লাহ সামাই বলেছিলেন যে আসলে তুমি আমার পরীক্ষা পাস করেছো, আমি তোমাকে এটা একটা উদাহরণ হিসাবে বলেছি যে আমার মেয়েকে সূর্য দেখে না, চাঁদে সূর্য দেখে নেই। আমার মেয়েকে কোনো বেগানা পুরুষ নয়, চাঁদে সূর্য পর্যন্ত দেখে নেই। আমার মেয়ে হেঁটে আমার ঘর থেকে বেরও হয় না, আমার ঘরের দেওয়ালের ভিতরে সীমাবদ্ধ ছিল, সেই জন্য বলেছি পায়ে হাঁটতে পারে না। কথাটা এই জন্যই বললাম, আমরা একের হক অপরে ধ্বংস করতেছি নির্দ্বিধায়। দেশের অবস্থা বাড়াবাড়া দিয়েছে, আপনারা সবাই বুঝতেছেন যে এগুলো আমার জন্য আমরা আবাদতে মজা পাচ্ছি না কেন? 2 দিন নামাজ পড়িয়া তৃতীয় দিন থেকে আমরা মসজিদেও যাই না। জুমার দিন একদিন গেলেও কখন ইমাম সাহেব খুতবা উঠবেন সেই চেষ্টার মধ্যে, সেই চিন্তায় থাকি, সেই অপেক্ষায় থাকি। আবার 2 রাকাত পড়িয়া আমরা পালাইয়া চলে আসি। 2 রাকাত পড়িয়া আমরা কি করে আসি? পালাইয়া চলে আসি। জুমাবারের মুসল্লি ও আমরা নিয়মিত জুমাবারের মুসল্লিও হই না। সম্মানিত উপস্থিতি, আপনার মাইন্ড করবেন না আমার কথায় যে পরের হক বন্দার হক, এটা আল্লাহর পক্ষ কিনা আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহর হক ক্ষমা করবেন, আল্লাহর হক ক্ষমা করবেন, কিন্তু বন্দার হক বন্দার থেকেই কি করতে হবে? পুষে দিতে হবে। অতএব আমরা পরের হকের দিকে আমরা কখনো দৃষ্টি দেব না। আজকে গৌসে আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা ওরসে পাকে আমাদের এই সংকল্প করব আমরা যে আমরা পরে আর হকের দিকে দেখব না। আমরা কি করব না? অপরের জমিন ঠেলাঠেলি আই ঠেলাঠেলি করবো না। আমি ঈদি মিলাদুন্নবী মাহফিলও বলেছি, আমাদের মিলাদুন্নবী মাহফিল এর এই সেহানটাও অন্যের নামে নামজারি করে ফেলেছে। কি জানি শুনতেছি আমার দাদার জায়গা অন্যজনরা বিক্রি করে ফেলতেছে। তাইলে এগুলো পরিবার হককে সংরক্ষণ করলো নাকি পরিবার হক ধ্বংস করলো? হ্যাঁ, পরিবার হককে কি ধ্বংস করলো? এগুলো সৎ মানুষ, ভদ্রলোক, এগুলোকে বলা যাবে? বলেন, ভদ্রলোক হিসেবে এদেরকে বলা যাবে না? এগুলো হচ্ছে ডাকাত। আর হচ্ছে কি ডাকাত? আমি আগেও বলেছিলাম এখানে ডাকাত করেছে, কিছু ডাকাতকে তাড়াইয়ে দিয়েছি আল্লাহর রহমতে, আমার সরকারের উসিলায় ইমাম হাশমির নজরে করবে। আরও কিছু ডাকাত বাইরে অদৃশ্যমান রয়ে গেছে, আপনারা এদের থেকে সতর্ক থাকবেন। দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমরা একে অপরের মুজবানের সদস্য দাবি করি, ইমাম হাশমির ভক্ত দাবি করি, মুরিদ দাবি করি, কিন্তু গত 2-3 দিন আগে ওই যে বাটিয়ারি কদম রসুলের ওখানে, মনে হয় কদম রসুলের ওখানে মুরাদ চৌধুরী জামে মসজিদের সম্মানিত মুতওয়াল্লি, যিনি আব্বাজানের একান্ত মুরিদ, অত্যন্ত আব্বাজানের প্রতি অত্যন্ত কি ছিল, মায়া ভক্তি মহব্বত রাখতেন এবং আমাদের 12 দিনব্যাপী ঈদ মিলাদুন্নবী সহ প্রায় মাহফিলে উপস্থিত হতেন এবং ঈদ মিলাদুন্নবী মাহফিলের মাঠের জন্য উনি ডোনেশন দিয়েছেন, বড় একজন ডোনার, তিনি ইন্তেকাল করেছেন। কিন্তু দুর্ভাগ্য, আমরা একে অপরের সাথে সংযোগ না থাকার কারণে, ফেসবুকের মধ্যে আমরা সবাই ঢুকে যাওয়ার কারণে আমাদের এই দরবারের মধ্যে আমাদের একান্ত আপনজন লোক, হ্যাঁ, পার্টিতে 2 জন লোক, একজন ছোট ইউসুফ, একজন বড় ইউসুফ, যিনি ইন্তেকাল করেছেন, সবাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ছোট ইউসুফ, যিনি ওই মুরাদ চৌধুরী জামে মসজিদের কি ছিলেন, মুতওয়াল্লি ছিলেন, অত্যন্ত পরহেজগার মানুষ ছিলেন এবং সদয় মানুষ ছিলেন, হৃদয়বান মানুষ ছিলেন, দানবীর মানুষ ছিলেন এবং মানবতাবাদী মানুষ ছিলেন, মানুষের প্রতি আন্তরিক ধার্মিক মানুষ ছিলেন। কিন্তু আমরা দুর্ভাগ্য, আমাদের একে অপরের সাথে সংযোগ না থাকার কারণে ওখানে আমাদের হাজার হাজার মুরিদ ভক্ত অনুরক্ত রয়েছে, কেউ আমাদেরকে খবরও বলে নেই। তারপরেও
আমরা এটার উপরে কি কোনো মান অভিমান করার কোনো আমি যুক্তিসঙ্গত কারণ মনে করছি না। আমি বলবো সবাই মিলে তার ইশারা সব উদ্দেশ্যে, এছাড়াও আমাদের মুরব্বিয়ানে কেরাম অনেকেই দুনিয়া থেকে চলে গিয়েছেন। এই আঞ্জুমানের এই দরবারে খেদমত করে ইমাম হাশিমির দরবারে গোলামি করে অনেকেই দুনিয়া থেকে চলে গিয়েছেন। তাদের ইশারা সবের উদ্দেশ্যে আমরা 5 মিনিট একটু তাহলিল পড়লে মনে হয় ভালো হবে। আপনারা এতে একমত কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु फरिश्तों की सलामी देने वाले फौज पड़ती थी जनाब हमरा सुनती थी आवाज کن نظر بر حال زارم اے نمایم خاک سارم بندہ پروردگارم خاک پائے غوث اعظم یا نبی سلام علیکہ یا رسول حبیب سلام علیکہ صلوات اللہ از طفیل غوث اعظم گنج بخش فیض عالم صدقہ امام اعظم صدقہ مرشد مکرم دور ہو سب رنج و غم نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ اسمت جمیع انصارہ صلو علیہ وآلہ شجرہ قادریہ اسمی عالیہ بسم اللہ الرحمن الرحیم یا الہی رحمت فرما مصطفیٰ کے واسطے یا رسول اللہ کرم فرما خدا کے واسطے یا الہی اپنی ذات کبریا کے واسطے ہاتھ اٹھایا در پہ تیرے مدعا کے واسطے ہم سب آیا در پہ تیرے مدعا کے واسطے دو جہاں کی نعمت و عزت سے فرما سرفراز صاحب لولا جناب مصطفیٰ کے واسطے کربلا رکھ ہمارے مشکل آسان کر افپے مشکل گزر شیر خدا کے واسطے فضل کرم پر الہی صدقہ امام حسین حضرت زین العابدین شاہ ہدایت کے واسطے صدقہ امام باقر سرگروہ کاملہ
عزت النصرت عطا فرما صدا کے واسطے حضرت امام جعفر صادق کان صفا کھول دے دروازہ رحمت گدا کے واسطے موسیٰ کاظم دستگیر عاجزہ بے کسا ان کے صدقہ بھی کے دے مولا گدا کے واسطے حضرت موسیٰ رداش میں باغ مصطفیٰ بخش دے جو نور خطا ہم پر خطا کے واسطے از دعائیں حضرت معروف کر دیا خدا بند کر بابے بھلا مولا صدا کے واسطے سرے سکتے و جنید ابو بکر شبلی بنی غیر کا محتاج نہ کرے مقتدا کے واسطے کام کر شیری طفیل حضرت عبدالعزیز عبدالواحد بن فضل بار صفا کے واسطے اجائن سلطان دوسی ملبرا کے واسطے حضرت ابوالحسن فرشی مقتدا کے واسطے دو جہاں کی نعمت و عزت سے بروا سرفراز دو جہاں کی سرفرازی کامیابی کر نصیب وہ سعید مخزومی شاہ ہدا کے واسطے غوث العظم غوث العظم غوث العظم غوث العظم پیر پیرا دستگیر دو جہاں ان کے صدقہ بیک دے مولا صدا کے واسطے غوث اعظم پیر پیرا دستگیر دو جہاں ان کے صدقہ بیک دے مولا صدا کے واسطے عربوں کے بادشاہ حضرت سیاب الدین ولی ناظم دین نظام الدین پیشوان کے واسطے دستگیر میں کسا سید مبارک غزنوی شیخ نجم الدین خواجہ پارسا کے واسطے استغیر قطب دین شاد و آباد رکھا میں پیر اعظم فضل اللہ بصبا کے واسطے سید محمود حضرت میں سوائے کاملان ناصر الدین نصیر الدین گنج صفا کے واسطے حضرت خواجہ تقی الدین امام المتقی اور صوفی نظام الدین بیریاں کے واسطے رحم کر مجھ پر تو بین شاہ اللہ ولی سید جعفر حسین مقتدہ کے واسطے میرے کامل شاہ خلیل اللہ سراج السالکین حضرت معین پاک باز اونیاء کے واسطے دین ایمان کی امانت محفوظ رکھ یا رب میرے قطب اقتب شاہ امانت با خدا کے واسطے ظاہری و باطنی احداث سے محفوظ رکھ ہمیں قطب دورہ سے بدائے مطارسہ کے واسطے رزق و کرم الاسوالی یا الہی کر نصیب احمد اللہ متوکل با خدا کے واسطے حق و عباد سے بچا اخلاص عمل کرو تو حاجی لقیت اللہ ولی بیریہ کے واسطے ہر جگہ ہر حال میں امن راحت کر نصیب وعطا صالح لاہوری موجہ کے واسطے شوق عبادت ذاکر ریاضت لذت وصل خدا شاہ دلا ورنہ مرید و رسبہ کے واسطے آنے باللہ واقع اللہ حضرت عبد النبی ان کا صدقہ بھی کر مدد مولا صدا کے واسطے اتباع مصطفیٰ و طاعت مولا و نسیم غیبر ما حضرت حسن زمان کے واسطے مرشد امام اہل سنت نور الاسلام ہاشمی جانشین پیر حسن مقتدہ کے واسطے مرشد امام اہل سنت نور الاسلام ہاشمی جانشین پیر حسن مقتدہ کے واسطے رحمت رضوان حق اور درود بکرہ سید الابرار اور نقیہ کے واسطے دین و دنیا کی سعادت اور حفاظت ہو عطا حل اور مشکل میری مشکل کشا کے واسطے دشمنان دین و دنیا کے مقابل اے خدا فتح اور نعلین پاک مصطفیٰ کے واسطے الوداع کر دے ہمیں اور رونے والی آنکھ دے تاکہ میں روتا رہوں تیری رضا کے واسطے قادری کر قادری رب قادریوں میں اٹھا قادری کر قادری رب قادریوں میں اٹھا قادر عبد القادر قدرت دعا کے واسطے عبد قادر قادر قدرت دعا کے واسطے یا غوث اعظم کر مدد میرے خدا کے واسطے یا غوث اعظم کر مدد میرے خدا کے واسطے یا پیر لے جلدی خبر اب مصطفیٰ کے واسطے یہ دعا بندہ امی اسملک پوزیشن بندہ گیامت اسملک یا الہی رحمت اللہ مصطفیٰ کے واسطے یا رسول اللہ کرم فرما خدا کے مولا کریم মাশাআল্লাহ ইয়া মুসলিমের খাস দিবসের মধ্যে বছরের খাস মাহফিল
যেটা আমার দাদা বাজানো এই মাহফিল সৃষ্টি করে গিয়েছেন। 200 বছরের কাছাকাছি হবে এই মাহফিলের বয়স। মৌলাই করিম আমরা অদমদের হাতে, আমরা নাগান্দাদের হাতের মধ্যে সুপর্দ করে ইমাম হাশিমি কবর জগতে চলে গিয়েছেন। মৌলা আমাদের দোয়া করে আমরা আয়োজন সেরকম করে করতেও পারিনি, আমাদের সালাহিয়ত কাবিলিয়ত কিছুই নাই। মৌলা আব্বাজান কিবলা বলতে শুনেছি যে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা মাহফিলের মাধ্যমে আমার মুরিদ ভক্ত অনুরক্তদেরকে গৌসে আজম জিলানির হাতে তুলে দেওয়ার জন্য এই গৌসে আজম জিলানির শরীফের মাহফিলের আয়োজন। মৌলাই করিম আমরা ওই উপযুক্ত নহি যেটা ওয়াজ মুকাররম ইমাম হাশিমি করে গিয়েছেন, বলে গিয়েছেন। মৌলা আমরা তার কাছাকাছি যেতে পারবো না, কিন্তু তিনি যেগুলো করে গিয়েছেন সেগুলো আমরা কিছু কিছু করার চেষ্টা করেছি মাত্র। মৌলা এগুলোর মধ্যে যা ভুল ত্রুটি হয়েছে হুজুর সৈয়দনা গৌসে আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা বিশ্বের একমাত্র ওলি, বিশ্বের একমাত্র গৌসে আজম, যিনি যার কাঁধের উপরে হুজুর সরওয়ার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে পাক রয়েছে। মৌলা অন্যান্য আউলিয়া কেরাম বুজুর্গান দিন দাতাগঞ্জ বখশ লাহুর রহমতুল্লাহ আলাইহি বলেন, শিবির শক্তি বলেন, অন্যান্য আউলিয়া কেরামের কাঁধের উপরে অন্যান্য বুদ্ধের কদম বা হুজুর সৈয়দনা গৌসে আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলার কদম। কিন্তু আজকে আমরা যাকে স্মরণ করছি তিনি কিন্দির আর সেই নুরানি মৌলা। তার এক নজরে, তার এক কথায়, তার মৌলাই করিম তার ইলমি লিয়াকত মাদ্রাসা নিজামিয়া লেখাপড়াকালীন সময়ে মৌলা তিনি তার কুতুবিয়ত, তার গৌসিয়ত প্রকাশ হয়েছে। মৌলা তাকে স্মরণ করতে আমাদের আব্বাজান কেবলা বলেছেন যে আব্বাজান কেবলা যখন গৌসে আজম জিলানির মাজার গিয়েছেন, বসনিয়া থেকে মুসলমানরা আসছে জিয়ারত করতে, তারা বলেছেন গৌসে আজম জিলানির নাম ধরার আগে তারা নাকি উজু করা ছাড়া গৌসে আজম জিলানির নাম ধরত না। এমন লোকদের সাক্ষাৎ ইমাম হাশিমি পেয়েছেন। মৌলা তার দরবারে বসে তার মাজারে পাকের সামনে নিয়ে আমরা গৌসে আজম জিলানির ইয়ারিবি শরীফের মাহফিলের আয়োজন করেছি। খতমে গৌসি আলিয়া শরীফ পড়েছি, কসিদায়ে গৌসি আলিয়া শরীফ পড়েছি, খতমে কোরআন, খতমে সূরা ইয়াসিন, খতমে সূরা মুজাম্মিল, খতমে সূরা ওয়াকিয়া শরীফ আমরা পড়েছি। মৌলা করিম এগুলোকে তুমি কবুল করে নাও। মৌলা করিম আমরা বন্দা, আমরা গুনাহগার, আমরা পাপিষ্ঠ। গৌসে আজম জিলানির নাম ধরাও আমাদের পক্ষে সম্ভব না। তারপরে ইমাম হাশিমি বলে গিয়েছেন করার জন্য আমরা করতেছি। আমাদেরকে ইমাম হাশিমির মাধ্যমে গৌসে আজম জিলানির পূর্ণ ফায়েজ বরকত আমাদেরকে দান করো। মৌলা করিম আমরা সবাই তোমার দরবারে গৌসে আজম জিলানির মাধ্যমে চাচ্ছি ইমাম হাশিমির মাজারে পাকের সামনে নিয়ে মৌলা করিম আমাদের যত হাজাত মাকাসদ জায়েজ উদ্দেশ্য রয়েছে প্রত্যেকের জায়েজ উদ্দেশ্যকে তুমি পূর্ণ করো। যাদেরকে আওলাদ দাও নাই মৌলা করিম তাদেরকে নেককার নারীনা আওলাদ দান করো। অনেকেই আমাকে অসুস্থতার কথা বলেছেন, বিশেষ করে পরিবার গোলাম হোসেন মৌলা খুব বেশি অসুস্থ, তারপরেও গৌসে আজম জিলানী মাহফিলে উপস্থিত হয়ে গেছে। এরকম অনেকেই অসুস্থ থাকার কারণে আসতে পারে নাই। মৌলা করিম তাদেরকে হায়াত তাইয়্যিবা দান করো। আমরা সকলকে জটিল কঠিন রোগ থেকে হওয়া থেকে আমাদেরকে হেফাজত করো। আমাদের এই আঞ্জুমান মুনফারসুল গৌসিয়া জিলানী কমিটি এই দরবারে হাশিমিকে যারা মহব্বত করে দিলের সাথে কলিজার সাথে লাগিয়ে রেখেছেন, বিশেষ করে আমার ভাই হাজি আব্দুল শাকুর, হাজি আবুল কাসেম সওদাগর, হাজি মঞ্জুর, হাজি লোকমান, এরা যারা অন্তর দিয়ে এই দরবারকে মহব্বত করেন, এই দরবারকে তারা সামনে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন। ইমাম হাশিমির যত পরিকল্পনা ছিল বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালাচ্ছেন। মৌলা করিম তারা সহসা কামিয়াব হওয়ার জন্য তাদেরকে সালাহিয়ত কাবিলিয়ত যোগ্যতা দান করুন। মৌলা করিম তাদের ব্যবসা বাণিজ্য কাজে কারবারের মধ্যে উন্নতি তারাক্কি দান করুন। বিদেশের মাটিতে এই দরবারকে মহব্বত করে, বিদেশের মাটিতে বিষয়ের অভাব রয়েছে, কাজের অভাব রয়েছে, অনেক কিছুর অভাব রয়েছে। মৌলা করিম তাদেরকে বিষয়ের ব্যবস্থা করে দাও, কাজের ব্যবস্থা করে দাও, দেশের মধ্যে তাদেরকে রোজগার বানায় দাও। মৌলা করিম গৌসে আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলার চার দানা সিন্নি আমাদের মতো কেউ করে নাই। এটা তরতিবে গৌসে আজম জিলানী মৌলা ইমাম হাশিমি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন।
আমার দারদান কেবলা থেকে পেয়েছেন। মোলা করিম যে সিন্নি খেয়ে অর্ধাঙ্গ রোগী ভালো হয়ে গিয়েছে, নিয়তের মাধ্যমে খাইলে মোলা এই সিন্নি খেয়ে অর্ধাঙ্গ রোগী বছর 5 বছর 10 বছর জন্ম থেকে অর্ধাঙ্গ জন্ম থেকে এই মোলা তারা চলতে পারতো না, এমন রুগী ভালো হয়ে গিয়েছে। মোলা করিম আমরা 4 দানা সিন্নির আয়োজন করছি, ফাতিহা হয়েছে। আমরা জানি না, কিছুই জানি না, আমরা গুনাহগার। মোলা করিম যেগুলো পড়েছি এগুলো রুসিলায় এবং যার মাজার পাককে সামনে নিয়ে বসেছি এগুলো রুসিলায় মোলা করিম আমার দোয়া ফরিয়াদকে কবুল করো। প্রত্যেকের হকের মধ্যে আমার দোয়াকে কবুল করো মোলা। আমার হকের মধ্যে, আমার দিলের মধ্যে, প্রত্যেকের দিলের মধ্যে যে আশা যে আকাঙ্ক্ষা আছে, প্রত্যেকের আশা আকাঙ্ক্ষাকে মৌলা করিম গৌসে জিলানী উসিলায় এবং তরিকায়ে কাদিরিয়ার যত সচরাচরের মধ্যে যত নাম তেলাওয়াত করা হয়েছে প্রত্যেকের উসিলায় মৌলা করিম আমার দোয়া ফরিয়াদকে কবুল করো। যারা আমাকে ছেলের জন্য দোয়া করে চেয়েছে মৌলা করিম তাদেরকে নরিনা ওলাদ দান করো। যাদের ছেলে মেয়ে উপযুক্ত হয়েছে মৌলা করিম তাদেরকে উপযুক্ত পাত্র পাত্রীর ব্যবস্থা করে দেবো মৌলা। যাদের যে আকাঙ্ক্ষা চাকরিতে চাকরি নাই, কর্ম নাই মৌলা করিম তাদেরকে কর্মক্ষেত্র তৈরি করে দেবো মৌলা। মৌলা করিম প্রত্যেকের ঘরের মধ্যে রহমত বরকত দিয়ে ভরপুর করে দেবো মৌলা। আমাদের পরিবার পরিজনকে প্রত্যেককে, আমাদের মা বোন প্রত্যেককে মৌলা নামাজি বানায় দাও। আমাদেরকে পঞ্জেগার নামাজ হুজুরি কলম নিয়ে আদায় করার তৌফিক দান করো মৌলা। মৌলা করিম দরবারে হাশিমি আলিয়া শরীফ আঞ্জুমানে মুহিব্বান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৌসিয়া জিলানী কমিটি এবং ইমাম হাশিমি কর্তৃক প্রতিষ্ঠিত এই যে মসজিদে গৌসিয়া রিফাইয়া আসানুন জামিয়া গৌসিয়া এগুলোকে তুমি কবুল করো মৌলা। 12 দিন ব্যাপী ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তুমি কামিয়াব করেছো, আগত মাহবুবে ইলাহি আজকে মাহবুবে সমাদানের ওরস হয়েছে গৌসে আজম জিলানী। আগামী 7 তারিখ মৌলা করিম মাহবুবে ইলাহির ওরস পাক হবে। এরপরে আম্মাজান উম্মুল মুহিব্বিন মাহুরে জান্নাতের ওরস পাক হবে। সেগুলোকে সফল প্রদান করবো আন্তরিক অন্তর দিয়ে মৌলা করিম এগুলোকে উপস্থিত হওয়ার, এগুলোতে হাজির দেওয়ার আমাদেরকে তৌফিক দান করবো মৌলা করিম। আমাদের দুশমনরা, এই দরবারের দুশমনরা, এই আঞ্জুমানের দুশমনরা, ইমাম হাশিমির দুশমনরা মৌলা করিম আমাদের কোণঠাসা করে রাখতেছে, কোণঠাসা অবস্থায় রাখতেছে মৌলা করিম। ইয়া গৌসে আজম দস্তগীর কুন মদদ, ইয়া গৌসে আজম দস্তগীর সৈয়্যিল্লাহ, ইয়া গৌসে আজম দস্তগীর মৌলা করিম। গৌসে আজম জিলানীকে তুমি এমন পাওয়ার দিয়েছ যে পাওয়ারের প্রেক্ষিতে দুনিয়ার এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত গৌসে আজম জিলানী ঘোষণা দিয়েছেন তার ভক্ত অনুরক্তদেরকে রক্ষা করবেন। ইমাম হাশিমি গৌসে আজম বলতে বলতে সারা জীবন শেষ করে দিয়েছেন। ইমাম হাশিমি গৌসে আজম বলা যদি তোমার দরবার কবুল হয়ে থাকে, ইয়া গৌসে আজম দস্তগীর আমাদেরকে তুমি হেফাজত করো দুশ্মন থেকে বদখাই থেকে আমাদেরকে, আমাদের দরবারকে, দরবারের মুহিব্বিনদেরকে, দরবারের খেদমতগারদেরকে, দরবারের মধ্যে ছোট ছোট মাসুম বাচ্চা, জওয়ান বাচ্চার লোকেরা মৌলা করিম এই বুড়ো মুরব্বীরা দরবার যে খেদমত করতেছে আরো উন্নতির সাথে এই দরবারের খেদমত তাদেরকে তৌফিক দান করো। প্রত্যেকের দিলে যা সাহেব মৌলা গৌসে আজম জিলানীর দরবারে কমতি নেই মৌলা করিম তাই গৌসে আজম দরবার থেকে তাদেরকে প্রত্যেককে খালি হাতকে ভরপুর করে দেবো মৌলা। আমাদের দোয়া ফরিয়াদকে তুমি কবুল করো। বিদেশের মাটিতে গিয়ে আটকিয়ে রয়েছেন অনেক এই দরবার ভক্ত মৌলা করিম, বিশেষ করে আমাদের এই দরবারকে বেশি মহব্বত করেন সুফি মিজানুর রহমান, সাবেক মেয়র মহদুরুল আলম এবং হাসান মাহমুদ আজাদ। এদের ব্যবসা বাণিজ্য কাজে কারবারের মধ্যে এদেরকে বিভিন্ন কারণে কোণঠাসা করে রাখতে চাচ্ছে মৌলা করিম তাদেরকে মুক্ত আকাশের মধ্যে, মুক্ত বাতাসে বিচরণ করে ব্যবসা বাণিজ্যে আহলে সুন্নাত জামাতের খেদমত করার তৌফিক দান করুন। আমরা সবাই আমাদের ইমান আকিদাকে বাতিল ফিরকা এবং ফিতনাবাদের ফিতনা থেকে আমাদের ইমান আকিদাকে হেফাজত করুন। বাতিল ফিরকার খপ্পর থেকে
আমাদের ইমান আকিদাকে হেফাজত করো। এতেকালের আগে হলেও একবার তোমার সোনার মদিনা তোমার মাহবুবের রওজায় পাক জিয়ারতের একটা তৌফিক দান করো। মওলা করিম, আমরা চাইতে জানি না বলে আমাদের দিকে না তাকাইয়া ইমাম হাশিমের দিকে তাকাইয়া আমাদের দোয়া ফরিয়াদকে কবুল করো। আমাদের চাহিদা যত রয়েছে সব চাহিদাকে ইমাম হাশিমের দিকে তাকাইয়া আমাদের চাহিদাকে পূর্ণ করে দেবো। জায়েজ মাকসাদকে তুমি পূর্ণ করে দেবো। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লামা আলা হাবিবিল করিম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়ারহামনা বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।